প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার ট্রাভেলস অ্যান্ড মোর চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্যস্থল জয়ন্তীর ছোট মহাকাল ও বড় মহাকাল ধাম। শিবরাত্রির কয়েকদিন ভক্ত ও পুণ্যার্থীদের জন্য বিনা টিকিটে জয়ন্তী খুলে দেওয়া হয়। এ সময় প্রচুর পর্যটক ও ভক্ত সমাগম হয়। শীতকালের কয়েক মাস ধরে মহাকাল দর্শন করা যায়। এই সময় জয়ন্তী নদীতে জল থাকে না, তবে জয়ন্তীতে ঢুকতে টিকিট কাটতে হয়। রাজা ভাতখাওয়া মিউজিয়ামের গেট থেকে বক্সা গেট পার হতে টিকিট কাটতে হয়। ছোট গাড়ি পিছু 480 টাকা এবং জনপ্রতি 150 টাকা। ব্যক্তিগতভাবে এই এন্ট্রি ফি বড্ড বেশি বলে মনে হয়। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে যদি পুরোপুরি দেখতে পারেন তবে এখানে আসার যাবতীয় তথ্য পেয়ে যাবেন বলে আশা রাখছি। জয়ন্তী আলিপুরদুয়ার সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ও কোচবিহার থেকে 55 কিলোমিটার দূরত্বে অবস্থিত। একদিনের ট্যুরের জন্য বেরোলে সকাল 7টা-8টার মধ্যে বেরিয়ে পড়বেন। জয়ন্তী চেকপোস্ট থেকে ছোট মহাকাল পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি পাওয়া যায়। যাতায়াতের মোট ভাড়া পড়বে 2500 টাকার মতো। গাইড নিলে আরও 500 টাকা পড়বে। গাড়ি চেকপোস্ট থেকে না নিয়ে যদি বেসরকারি হোমস্টে থেকে নিলে 2200 টাকার মধ্যে হয়ে যাবে। সময় ও সামর্থ্য থাকলে জয়ন্তী থেকে ছোট মহাকাল পর্যন্ত 4.5 কিলোমিটার দূরত্ব হেঁটেও যেতে পারেন। জয়ন্তী রিভারবেড পুরোপুরি পাথুরে পথ, নদীতে জল নেই বললেই চলে। এই পথের দুধারে লাল রঙের তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। এতে পথ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। বন দপ্তরের গাড়িতে আসলে গাড়ি থেকে নেমে 200 মিটার হেঁটে গিয়ে একটু চড়াই পথে 56টি সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হয় ছোট মহাকাল। ছোট মহাকালে কয়েকটি ত্রিশূল এবং শিবলিঙ্গ আছে। পূজারীকে এ সময় সর্বক্ষণের জন্য পাওয়া যায়। তবে দূরবর্তী এবং বেশিরভাগ পর্যটকরা শুধুমাত্র ছোট মহাকাল দর্শন করে জয়ন্তী ফিরে যায়। পথে পাহাড়ি ঝরা পার করার জন্য একাধিক বাঁশের সাঁকো রয়েছে। কোথাও বড় বড় পাথর পার হয়ে যাওয়ার জন্য সিঁড়ি বানানো হয়েছে। বড় বড় চুনা পাথরের বোল্ডার পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জল খরস্রোতা ঝরার আকারে বয়ে চলেছে, যেটা শ্রমসাধ্য পথের ক্লান্তিকে দূর করে সুদূরের আহ্বানে শক্তি সঞ্চার করে। এখন আমরা যাচ্ছি ছোট মহাকালের দিকে।
ছোট মহাকাল থেকে নেমে নৈসর্গিক দৃষ্টিনন্দন ও পাহাড়ি পথ ধরে এগোতে হবে বড় মহাকালের দিকে। তবে বলে রাখি, বড় মহাকাল তুলনামূলকভাবে অনেকটাই দুর্গম এবং কঠিন পথ অতিক্রম করতে হয়। এরপর পথ অত্যন্ত খারাপ, কোথাও কোথাও ঢালাই করা সিঁড়ি রয়েছে, নিরাপত্তার জন্য রেলিং তৈরি করা হয়েছে। বলে রাখি, ছোট মহাকাল ও বড় মহাকাল দুটোই ভুটানে অবস্থিত। মাঝে মাঝে ছোট কতগুলি অস্থায়ী মহাকাল গেট স্থাপন করা হয়েছে। এই গেটে 20 টাকার এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয়। ছোট মহাকাল থেকে বড় মহাকালের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের সামান্য বেশি। অসুস্থ ও বয়স্ক মানুষদের এই পথে বড় মহাকাল না আসাই উচিত বলে মনে হয়। কোনো রকম বিপদে পড়লে সাহায্য পাওয়ার সম্ভাবনা খুবই কম। বৃষ্টি হলে এই পথ ভীষণ কর্দমাক্ত এবং পিচ্ছিল হয়ে যায়, যেটা আমাদের জন্য ভীষণ বিপজ্জনক। তাই বলবো, বৃষ্টির দিনগুলো অ্যাভয়েড করা উচিত। বড় মহাকালের একটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া একটি গুহা। পাহাড়ের গা বেয়ে বৃষ্টির জল পড়ে জমে গিয়ে কিছুটা লম্বা আকৃতির বিশিষ্ট স্ট্যালাকটাইট সৃষ্টি করে। জলে দ্রবীভূত বিভিন্ন লবণ জমে গিয়ে এই আকৃতিগুলো সৃষ্টি হয়। এরা সাধারণত উপর থেকে নিচের দিকে ঝুলে থাকে। নিচের দিকে যেসব বিভিন্ন আকৃতির সৃষ্টি হয় তাদের স্ট্যালাগমাইট বলে। পুণ্যার্থী বন্ধুদের সাথে ছোট বাচ্চা থাকলে গাইড সঙ্গে নিয়ে যাওয়া উচিত। এতে বাচ্চারা উপরে ওঠা বা নামার ক্ষেত্রে অনেকটা সাপোর্ট পায়। পাহাড়ে ওঠার ক্ষেত্রে বলে রাখি, কিছুটা সামনের দিকে ঝুঁকে ঝুঁকে ওঠা নিরাপদ। নামার সময় সোজা হয়ে নামবেন, তবে সাপোর্ট হিসেবে একটি শক্তপোক্ত বাঁশের লাঠির সাহায্য নিতে পারেন। এতে সাপোর্টের সাথে নিজের মনোবলও বাড়বে।
মায়ের অনেক উপরে তো চলে যাচ্ছি একটা সিঁড়ি খালি সিঁড়ি বলতে মই আস্তে আস্তে যাও দেখো ঠাকুরের মাথায় জলও দেওয়া হয়ে গেল হ্যাঁ সবার কাছ থেকে একটু একটু সবকিছু পাওয়া গেল তুই প্রসাদও নিয়ে আসছিস বৌদি আবার ফুলও নিয়ে আসছে আবার তোর জলও পাওয়া গেল আমার দুটো ধুতরা ফুলে যে সামনে দুটো ফুল ওনারও পেয়ে গেছে খুশি হয়েছে খুব এটা কিন্তু সাপোর্ট বেশি নেই দেখো ঢোকাটা দেখলা কিভাবে ঢুকতে হলো কিন্তু কোনো কিছু মনে হলো না আমি খালি ভাবি কি মানে ঢুকে বের হয়ে পূজা দিতে এত লোকের ভিড় যখন হয় কিভাবে কি করে বাবা চলে সেইভাবে একদম শেষ মাথায় যাই ও কাট তো ফিরে যাবই না একটি ছোট্ট গুহার ভেতর মহাকাল মন্দির। একজন করে কাত হয়ে ভেতরে ঢুকতে হয়। ভিতরে পুরো অন্ধকার। একসাথে ৩-৪ জন গুহার ভেতরে ঢুকতে পারে। ছোট বাচ্চা থাকলে গাইড নিয়ে যাওয়াই বেটার। গুহার ভেতরে ধূপকাঠি প্রদীপ জ্বালানো নিষিদ্ধ। তাছাড়া দুধ ঢালতে দেয় না, সামান্য জল ঢালা যেতে পারে। এছাড়া মন্দিরের গায়ে শিবের চরণ, মুন্ডমালা, গদা, গণেশ, দুর্গা এবং পদ্ম ইত্যাদির সামান্য অস্পষ্ট প্রতিকৃতি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। ভাগ্যিস আমি ব্যাগটা আনি না এখানে ভালো করছিস না বাবা আগে ঢুকাবে গর্ভগৃহ থেকে বেরিয়ে পাশেই মায়ের মন্দির ও পাগলা বাবার গুহা। কয়েক পা এগিয়ে গেলে আপনারা দর্শন করে আসতে পারেন। যে পথে উপরে উঠেছিলেন ঠিক সেই পথে সন্ধ্যা হওয়ার আগেই নেমে যাবেন। ফেরার পথে পুরো নদী উপত্যকার সৌন্দর্য দৃষ্টিসীমার মধ্যে চলে আসে, যার সৌন্দর্য এক কথায় বর্ণনাতীত। দর্শক বন্ধুদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে দেবেন। সেই সঙ্গে একই রকম ভ্রমণ সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।